কেন কেন বিজ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র? পিতামাতা হিসেবে আপনারা সন্তানের সর্বাত্মক কল্যাণ কামনা করেন, এমনকি আপনারা এই চিন্তাও করেন যে আমি বা আমরা এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আমাদের সন্তানেরা যেন এই পৃথিবীতে সুনামের সাথে সুখে শান্তিতে থাকতে পারে। ঠিক যেমন সকালবেলা উঠে আপনারা সন্তানের খাবারের কথা চিন্তা করেন, সন্তানের সুস্থতার কথা চিন্তা করেন, পিতামাতা হিসেবে সন্তান যদি একটু কষ্ট পায়, পিতামাতা হিসেবে আমরা তার চেয়ে বেশি কষ্ট পেয়ে থাকি। আমরা তাদের পোশাক আশাক দিচ্ছি, কিন্তু একবার ভাবুন তো, আপনি যে উন্নত মানের খাবার দিচ্ছেন, এই খাবারটা হজম হয়ে যাচ্ছে, পোশাক দিচ্ছেন ছিঁড়ে যাচ্ছে, আপনারা আদর দিচ্ছেন, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যাবেন আর আদর দিতে পারবেন না। আমি বলছি না যে এগুলো প্রয়োজন নেই, এগুলোর চেয়ে যে শিক্ষার গুরুত্ব বেশি, আমি সেটা তুলে ধরতে গিয়ে আমি উদাহরণটা টানছি। যখন পিতামাতা এই পৃথিবী থেকে চলে যাবে, আপনি মা হিসেবে বাবা হিসেবে সন্তানকে যে শিক্ষা দিয়ে গেলেন, এই শিক্ষায় ঠিক আপনার মতো করে আপনি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর ওই সন্তানকে খাবার দেবে, নিরাপত্তা দেবে, সমাজে সম্মান এনে দেবে। এই কারণে সন্তানের শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। আমি একজন শিবরাম, আপনারা জানেন যে বাংলাদেশের একটা পুরস্কার প্রাপ্ত, এই যে রংপুরে যে অনেকগুলো শিবরাম নাম শোনেন, এর পিছনে একটা কারণ আছে। এখানে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সাইতানতলায় একটা শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে স্কুল আছে, প্রাইমারি, যার প্রধান শিক্ষক জনাব নুরুল আলম স্যার। আমার বাসা সেই স্কুলের পাশেই। আমরা সেই বিদ্যালয়ে লেখাপড়া করেছি এবং সেখানে শিক্ষকতা করেছি। এই নামটা পুরো রংপুর শুধু না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যবহৃত হচ্ছে এই শিবরাম নামটা। এই শিবরাম স্মৃতি নাম শুনেছেন, এই রংপুর একটা স্কুল আছে। এই স্কুলটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মাথা নাড়িয়ে দিয়েছিল। চীন থেকে, জাপান থেকে, সেখানে এই নুরুল আলম স্যার কিভাবে এই জাতি আবিষ্কার করতেছে, নতুন নতুন শিক্ষার কারিকুলাম, সেগুলো পর্যবেক্ষণ করার জন্য আসতেন। সেখানে দেশের বাহিরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিজিট করার জন্য আসতেন। আর আমরা কাছে থেকে, আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা কাছে থেকে সেই বিদ্যালয়ের এইসব কর্মকাণ্ডগুলোতে অংশগ্রহণ করতে পারছিলাম। তো শিবরাম স্কুল থেকে পরে সুন্দরগঞ্জে আমি একটা কিন্ডার গার্ডেন স্কুল করছিলাম, অ্যাক্টিভ কিন্ডার গার্ডেন, সেটা আমি নিজে পরিচালনা করেছি, প্রতিষ্ঠা করেছি। এরপর আপনাদের এই যে মেডিকেল পাকারমাথা, মেডিকেল পূর্বগেট পাকারমাথা শিবরাম জেনারেল ও প্রি ক্যাডেট স্কুল, সেখানে পরিচালনার দায়িত্ব পালন করতেছিলাম। যাই হোক, আমার এলাকার একজন শিক্ষিকা এখানে আছে, সেই সুবাদে আমার সাথে যোগাযোগ এবং আমার সাথে পরিচয়, এখানে আসতেছি। তো আমি নতুন ভাবে আপনাদের এই বিদ্যালয়, এই যে নাজিরনগর কিন্ডার গার্ডেন অতীত থেকে ভালো ফলাফল দিয়ে আসতেছে, এখানে আরো আমরা নতুন করে এই এলাকায় আলোড়ন সৃষ্টি করার জন্য আমরা এই বিদ্যালয়টাকে আরো নতুন ভাবে সাজাবো। যদি আপনারা অভিভাবকেরা সন্তান দিয়ে আমাদের পাশে থাকেন, শুধু কি সন্তান দিয়ে পাশে থাকবেন তা না, আপনারা নিজেরা স্কুলে আসবেন, সন্তানের পড়াশোনার ব্যাপারে খোঁজখবর রাখবেন, শুধু নিজের সন্তানের নয়, প্রত্যেকটা শিশুকেই নিজের সন্তান মনে করে আপনারা এই বিদ্যালয়টাকে, একটা কথা খেয়াল করে দেখুন তো, এই যে বিদ্যালয়টা যিনি প্রতিষ্ঠা করেছে, এনার কি ওই বিদ্যালয় দিয়ে সংসার পরিচালনা করার চিন্তা ভাবনা? অর্থাৎ এই যে বুদ্ধ স্যার সম্ভবত আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে, তাই না? প্রতিষ্ঠা, আচ্ছা,
ওনার কি ওই কিন্ডারগার্টেন স্কুল দিয়ে সংসার পরিচালনা করার চিন্তা ভাবনা? না, উনি একজন শিক্ষা অনুরাগী ব্যক্তি। আমাদের নুরুল আলম স্যার এরকম শিক্ষা অনুরাগী ছিল। উনি কি চাচ্ছে? উনি তো, আমি শুনছি যে এই হাই স্কুলের উনি প্রধান, তাই না? তো ওনার তো এই কিন্ডারগার্টেনের দরকার ছিল না, কিন্তু শিক্ষার প্রতি ওনার এত একটা আগ্রহ, এই এলাকায় একটা শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ওনার যে একটা প্রচেষ্টা, এই কারণেই তিনি ওটা করেছেন। আর এই এলাকায় এই শিক্ষার আলো জ্বালাবার জন্য আপনাদের ওনার পাশে থেকে এই বিদ্যালয়টাকে সহযোগিতা করা উচিত। সেই সাথে এই যে পাশে হাই স্কুল, এখান থেকে অনেকেই ভালো ভালো স্টুডেন্ট হয়ে বের হয়েছে, আপনারা কিছুক্ষণ আগে শুনলেন। তো এই যে একটা প্রত্যন্ত অঞ্চলে একটা গ্রামের মতো দেখা যাচ্ছে পরিবেশ, এখান থেকে এত ভালো ভালো শিক্ষা উদ্যোগী অনুরাগী আছে, এটা কিন্তু এই এলাকার জন্য পজিটিভ। এছাড়া আমাদের এখানে অত্র এলাকার যে গণ্যমান্য যারা এখানে উপস্থিত আছেন, সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আগামী দিনে এই অঞ্চলের শিক্ষিত জাতি সারা দেশে দেশ বিনির্মাণে কাজ করুক। এখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈমানিক, বৈজ্ঞানিক তৈরি হোক। এজন্য অত্র এলাকার যারা গণ্যমান্য আছেন এবং অভিভাবক আছেন, সকলকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা, ঐক্যবদ্ধভাবে আপনাদের এই বিদ্যালয়কে সহযোগিতার মাধ্যমে এখানে একটা শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। আমি আশা করি এই মহতী উদ্যোগের পাশে আপনারা এবং অত্র অঞ্চলের সকলেই সহযোগিতা করবেন, সকলে থাকবেন। আর একটা কথা বলবো, এই যে শীতের মধ্যে আপনারা সন্তানদের জন্য সময় ব্যয় করছেন, এটা কিন্তু একটা মূল্যবান কাজ করতেছে। সন্তানকে ভবিষ্যতে মানুষ করার জন্য এখানে কষ্ট করে সময় ব্যয় করছেন। সেই সাথে যে শিক্ষকরা এখানে পড়াশোনা করায় বা বিদ্যালয় আপনাদের পয়সা দিয়ে চলে, এই বিষয়টা মাথায় রাখতে হবে কিন্তু। কারণ যত ব্যয় করতেছেন, সবচেয়ে সন্তানের শিক্ষা অর্জনের পিছনে যে ব্যয়টা করতেছেন, এটা সবচেয়ে আপনি সঠিক ব্যয় করছেন। এজন্য প্রতি মাসের আপনাদের যে সন্তানের বেতন যেটা এখানে নির্ধারিত হবে, সেটা নিয়মিত এখানে পরিশোধ করার চেষ্টা করবেন। সন্তানদের বই খাতা কলমের পিছনে যে আপনাদের থাকলো কিনা, এটা সবসময় খেয়াল রাখবেন। বাড়িতে পড়াশোনার পরিবেশ সৃষ্টি করতে হবে। একজন শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারে। বাড়িতে যদি আপনি টেলিভিশন ছাড়ি দিয়ে সিনেমা হল বানিয়ে রাখেন, বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি, কাউকে চালে, এগুলো কিন্তু সন্তানের লেখাপড়ার উপর ইফেক্ট তৈরি করে। বাড়িটাকে বিদ্যালয়ে পরিণত করবেন। মা হিসেবে আপনারা যদি প্রতিদিন একটা সন্তানকে 5টা ইংরেজির ওয়ার্ডের মিনিং যদি শেখান, তাহলে মাসে কয়টা হয় আর বছরে কয়টা হয় ক্যালকুলেশন করে 2 বছরে আমার মনে হয় ওই বছরে অনর্গল ইংরেজিতে কথা বলে। এই যে সন্তানের মা বাবা খাবার দাও, আমাকে ঘুরতে নিয়ে যাও, এগুলো কিন্তু বিদ্যালয়ে শেখে নাই, আপনারা মায়েরাই শিখেন। অতএব মায়েদেরকে, বাবাদেরকে খুবই সজাগ দৃষ্টি রাখতে হবে। সন্তানের স্কুলের ক্লাস চলতেছে, আপনি সন্তানকে নিয়ে গেলেন আত্মীয়র বাড়িতে, নানার বাড়িতে, সন্তান আসলো কিনা স্কুলে আসি খোঁজ নিলেন না, মাসে কয়দিন অ্যাবসেন্ট করলো, খোঁজ নিলেন না। এভাবে হবে না। আপনার সন্তানকে মানুষ করতে আপনাকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। শুধু শিক্ষকের ওপর দিয়ে রাখলেন হবে না, আপনাকে সেখানে যেতে হবে। আপনার সন্তান ঠিকমতো পড়ছে কিনা, ঠিকমতো এখানে আসতেছে কিনা, এই বিষয়গুলো আপনাদের খোঁজ খবর রাখতে হবে। তো যাই হোক, যেহেতু অনেকে আরো হয়তো কথা বলবেন, আমি আর কথা বাড়াবো না। আমি যদি আল্লাহ রহমতে আপনাদের দোয়া এখানে আসি, আপনাদের সাথে হয়তো সব সময় দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। আপনাদের সন্তানদের লেখাপড়ার বিষয় নিয়ে আমরা মত বিনিময় করব। আর এখানে যারা এই বিদ্যালয় সংশ্লিষ্ট শাসনের যথেষ্ট অভিজ্ঞ, এতক্ষণ পর্যন্ত আমি ওনাদের বক্তব্য শুনে সেটা বুঝতে পেরেছি। তো ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই অত্র অঞ্চলের সন্তান, অভিভাবক এবং বিদ্যালয় সব কিছু সমন্বয়ে একটা সুন্দর জাতি গঠন করার তৌফিক দান করে।
এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।